হে ইউটিউব ফ্যামিলি, আমি আছি আপনাদের সাথে এমডি মাহমুদুল হাসান রিরাত, আর আমার সাথে আছে শ্রী সিদ্ধার্থ কুমার প্রেম। তো আজকে আমাদের মিশন হচ্ছে কুড়িগ্রাম ত্রিমোহনী। ওখানে খেজুর বাগানে যাব, ওখানে কিছু ফটোশ্যুট করব, প্লাস ওখানে আমাদের ফ্রেন্ড আছে অনিক শেখ, ওর সাথে কিছুক্ষণ দেখা করব। যেহেতু অনেক দূরে যাব, যার কারণে তেলের পাম্প থেকেই তেল নিয়ে নিলাম। আর গাছ তেলের দাম বাড়ার সাথে সাথেই কিন্তু তেলের যে একটা ক্রাউড ছিল, বিশৃঙ্খলা ছিল, ওইটা কিন্তু দূর হয়ে গেছে। এখন কিন্তু তেল নিয়ে অনেক শান্তি, এইটা কিন্তু ভালো দিক। আর গাইস, আমি কিন্তু বাইকের পিছনে ছিলাম, বাইক রাইড করতেছিল প্রেম একদম রিল্যাক্সে। আর দেখতে দেখতে চলেই আসলাম ত্রিমোহনী। তো এখানে আসার পর অনিক শেখকে ফোন দিলাম যেন অনিক শেখ তার বাসা থেকে বের হয়ে আসে। আস্তে আস্তে আস্তে, কি অবস্থা? কত দূর এখান থেকে কও? দেখছিলাম 5-6 মিনিট লাগবে বাইকে 5-6 মিনিট লাগবে, চলো। তো এদিকে তিনজন মিলে আমরা রওনা হলাম যে আমাদের গন্তব্যে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর আছে, দুই দিক দিয়ে খেজুরের গাছ, তালের গাছ, মাঝখান দিয়ে রাস্তা, গ্রামের আঁকা বাঁকা পথ। তো ওই রাস্তা, ওই উদ্দেশ্যেই রওনা হলাম আমরা তিনজনে। তো এইদিকে মোচড় ঘোরার সাথে সাথে প্রেম একজন বয়স্ক মহিলাকে মেরে দিতে ধরছিল। অল্প একটুর জন্য দুর্ঘটনা ঘটে নাই, যাই হোক আল্লাহ বাঁচাইছে আমাদেরকে। গলির ভিতরে ঢুকে গেলাম, গলির ভিতরে ঢোকার সাথেই ট্রেন মামার সাথে আমাদের দেখা হয়ে গেল। বাচ্চাটার তাড়াহুড়ো আছিল, যার কারণে মনে হয় এরকম করছে, অল্প একটুর জন্য মাথাটা ফাড়ে নাই। যাই হোক, দুর্ঘটনাটা বড় দুর্ঘটনা হতে পারতো, এত তাড়াহুড়ো না করলেও পারতো বাচ্চাটা। সামনে অনেক শেখ আর পিছনে আমি আর প্রেম বাবু। তো গ্রামের রাস্তাগুলো অবশ্য ভালো ছিল, কোনো ভাঙাচুরে রাস্তা ছিল না, একদম স্মুথ রাস্তা ছিল। তো বাইকও ওই সেই লেভেলে টানতেছিল অনেক শেখ। আর এখন কিন্তু কৃষকের ব্যস্ত সময় পার করতেছে কৃষকরা। এখন কিন্তু মাঠে ঘাটে সব জায়গায় কিন্তু সোনালী ফসল, এই সোনালী ফসল কৃষকরা তুলতেছে। আর যার কারণে একটু রাস্তার মধ্যে পোয়াল টোয়াল বা এমনি খ্যার হাবিজাবি থাকতে পারে। তো এগুলো প্যারা নেওয়ার কিছু নাই। আর দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থানে। আজকে আমরা কুড়িগ্রাম তীরমোহনী রাস্তার সাইডে খেজুর বাগান, সেটাই পরিদর্শনে আসলাম। অনেক কালা দেখা যাওয়া লাগছে, ও কিন্তু আসলে ফর্সা। আমি কালা মানুষ ভাই। এই খেজুর বাগান পরিদর্শনে আসলাম, অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। আপনারা একটু দেখেন খেজুর বাগান, আপনারা অবশ্যই মিস করবেন না। শীতের সময়, শীতের ভোরে এই জায়গাটা আমরা আরো জমজমাট হয়, আরো ছেলে পেলে আসে, আরো অনেক বাইক আসে। আর এখানে ডে ট্যুরে আপনারা আসবেন, এখানে ডে ট্যুর। হ্যাঁ, ঠিক। না নাইট ট্যুরে আসা যাবে না। গাছ দেখি তোমার কি মনে হয়েছে কোন? খেজুর গাছটা দেখে আমার মনে হচ্ছে যেখানে কর্মে কর্মে বছরে বছরে কেটে কেটে রস নামানো হয়েছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে যেমন আমাদের বাজার রাস্তাঘাটে দেখা যায় কসাই, যাকে বলে হলো মাংসওয়ালা, হ্যাঁ, জবাই করে মাংস বিক্রি করে, তারা মরার পর আসলেই খেজুর গাছ হবে। তারা যতটা গরু ছাগলকে জবাই করে মাংস বিক্রি করতেছে, তাদের পরের জন্মে তারা খেজুর গাছ হবে, মানুষ তাদের কেটে কেটে রস বাইবে। সত্যি? হ্যাঁ, কোন বইয়ের দেখছেন? ইন্টারভিউ চলতেছে। হ্যাঁ, এইদিকে আমরা ছবি তোলার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, ছবি তুলছি অবশ্য অনেকগুলা, কিন্তু ভালো লাগতেছিল না একটা কারণে, ওই যে রাস্তার মধ্যে খ্যার বা পোল রাখছিল, যার কারণে ছবি ভালো লাগতেছিল না, রাস্তাটাও ভালো লাগতেছিল না। তো এই খ্যার আর পোল যখন থাকে না, তখন কিন্তু রাস্তাটা একদম অস্থির লাগে। আর এদিকে প্রেমের বাইকের টায়ার দেখাইতেছিলাম, একদম নাজেহাল অবস্থা। তো গাইস, আজকের ভিডিওটা আর লং করবো না, আজকের ভিডিওটা এতটুকু। তুই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো হচ্ছে। সেই হিসেবে এত সুন্দর করে মানে লোক
বলে একটা গাড়ি মনে হয় বুঝতে